পানিহাটির কাউন্সিলর খুনের সাজা ঘোষণা, 3 খুনিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ব্যারাকপুর আদালতের। পাশাপাশি 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশও দেন বিচারক। ভর সন্ধেবেলা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে। কাউন্সিলর খুনের ঘটনায় 3 জনকে দোষী সাব্যস্ত করে ব্যারাকপুর আদালত। প্রায় 3.5 বছর ধরে মামলা চলার পর 3 খুনি অমিত পণ্ডিত, বাপি পণ্ডিত ও জিয়াউল মণ্ডলের সাজা ঘোষণা করা হয়। অমিত পণ্ডিত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, 1 লক্ষ টাকা জরিমানা, পৃথক 2টি মামলায় 17 বছরের কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা ধার্য করা হয়। বাপি পণ্ডিতের যাবজ্জীবন কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়। জিয়াউল মণ্ডল যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়। 3 জন আসামিকেই কোর্ট যাবজ্জীবন কারাদণ্ডের অর্ডার দেয়, সঙ্গে 1 লক্ষ টাকা ফাইন। আর অমিতকে ইন অ্যাডিশন টু দ্যাট সেকশন 25-এর জন্য 7 ইয়ার্স 10,000 ফাইন, আর সেকশন 27 আর্মস জন্য 10 বছর উইথ 10,000 ফাইন। আদালতের নির্দেশকে সম্মান জানালেও ফাঁসির সাজার পক্ষে সওয়াল করে পরিবারের সদস্যরা। মহামান্য আদালতকে সম্মান জানাই। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছিলাম। অনুপম দত্ত মার্ডার কেসে কারা ওদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, কারা ওরা জেলে থাকাকালীন ওদের সহযোগিতা করছে, কারা ওদের সব রকমের সহযোগিতা করছে। চেয়েছিলাম তো ফাঁসি তো হলো না, যাবজ্জীবন হলো। আপাতত বিচারক যা রায় দিচ্ছে তাই মাথা পেতে নিতে হবে। নিশ্চয়ই কিছু ফিনান্সিয়াল বাইরে থেকে আছে, নাহলে মোটামুটি কোটি কোটি টাকা খরচা করলে কী হবে। এখনো অধরা খুনের মাস্টারমাইন্ড। সেই মাস্টারমাইন্ডের নাম শীঘ্রই প্রকাশ্যে আনার দাবি পৌরসভার চেয়ারম্যানের। এই টাকা কোত্থেকে পেল এটাই আমরা চাই, যে এটা উঠে আসুক তদন্তের মধ্যে দিয়ে। যেটা হাইকোর্টে যাওয়া, সুপ্রিম কোর্টে যাওয়া, একজন মিস্ত্রির পক্ষে এত টাকা জোগাড় করে যাওয়া, এটা চারটিখানি কথা না। অতএব এটাই আমরা চাই, তদন্ত হোক, এই টাকা কোথা থেকে উঠে এলো, কারা এই টাকা বেয়ার করলো। তৃণমূল কংগ্রেস ও নিহত কাউন্সিলরের পরিবারের দাবি, শুধু এই 3 জন নয়, খুনে জড়িত আরো বড় মাথা। সেই মাস্টারমাইন্ডের সন্ধান কবে পাবে পুলিশ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।